ডিয়ার স্টুডেন্ট, তোমাদের শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অন্তরের ভালোবাসা দিয়ে তোমাদের ক্লাস করতে শুরু করেছি। তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই আমার সামনে বসে যাবে। মেধাবী কাছ থেকে আমি দেবাশিস মণ্ডল। তো তোমরা প্রথমে আমরা একটা জিনিস দেখে নেব, ল অফ দ্য এক্সপোনেন্ট। এই ল অফ এক্সপোনেন্ট অঙ্কের একটা বিরাট একটা ভাইটাল জিনিস, যেটা আমাদের মাথাতে রাখতেই হবে অবশ্যই। এবং যে রিলেশনটা, এই যে পাওয়ারের যে রিলেশনগুলো, সম্পর্কগুলো, এগুলো যদি এক্সপোনেন্টের ব্যাপারটা তোমার যদি মাথায় থাকে, যে কোনো ক্যালকুলেট করতে তোমার কোনো অসুবিধা হবে না, কোনো দ্বিধাবোধ হবে না, কোনো সংকোচ থাকবে না। তো আমরা এক্সপোনেন্টগুলোকে আমরা কী করে দেখে নেবো, সংখ্যাগুলোকে দেখে নাও। একটা সূত্রগুলোকে শুধু মনে রাখবো, কী কারণে কীভাবে কখন অ্যাডিশন হচ্ছে, কখন সাবট্রাকশন হচ্ছে, কখন ডিভিশন হচ্ছে, কখনো বা তারই মাল্টিপ্লাই হচ্ছে। তো দেখে নাও এখানের সঙ্গে এটা যখনই আমরা একই সেম দেখে নাও, a বাই বি ইন্টু a বাই বি, তাহলে কিন্তু আমাদের সবসময়ে এখানে a বাই বি লিখে পাওয়ারটা সবসময় কী হচ্ছে, পাওয়ারটা সবসময় প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ m প্লাস n হয়ে যাচ্ছে। আমাদের সবসময় পাওয়ারগুলো মাল্টিপ্লাই ক্ষেত্রে অ্যাডিশন হয়ে যাচ্ছে। তাহলে ডিভিশনে কী হবে? হ্যাঁ, ঠিক বলেছো, ডিভিশনের ক্ষেত্রে কিন্তু সাবট্রাকশন হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। a বাই বি, এটাকে আমরা পাওয়ারটা কী হবে, এখানে পাওয়ারটা হবে তোমার m মাইনাস n। নিশ্চয় বুঝতে পারছো? তাহলে আমরা পাওয়ারগুলোকে, এই যে m বা n, এই যে ধ্রুবকগুলোকে নিচ্ছি, এই কারণে নিচ্ছি যে এই পাওয়ারগুলো 3, 4, 5, 4, 3 যে সংখ্যাগুলো পাওয়ারগুলো থাকবে ডিফারেন্ট, তখন আমরা কিন্তু সেমভাবে আমরা এটা শুধু রুলস, আমরা সূত্রটা জানার জন্য, এক্সপোনেন্টের মেথডগুলো জানার জন্য শুধু আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিচ্ছি যে কীভাবে পাওয়ারগুলো কখন যোগ হচ্ছে আর পাওয়ারগুলো কখন বিয়োগ হচ্ছে। এটা এম এন একটা ধ্রুবক হিসেবে, যাই হোক এক্স ওয়াই যে চিহ্ন দিয়ে আমরা ব্যবহার করি, সেই চিহ্নগুলোকে এটা নিয়ে ব্যবহার করছি। এখানে আমরা ডিভাইডের ক্ষেত্রে কী করলাম, তাহলে মাইনাস করলাম। এখানে আমরা কি করব, এখানে কিন্তু a বাই বি পাওয়ার হয়ে যাবে m আর n, অর্থাৎ m আর n এর মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ ইনটু করতে হচ্ছে, আর এটা কিন্তু মাইনাস করতে হচ্ছে, আর এখানে প্লাস করতে হচ্ছে। তাহলে পাওয়ারের সঙ্গে সম্পর্কগুলো তোমরা নিশ্চয় বুঝতে পারছো। এবার নেক্সট দেখো, এটা যে সম্পর্ক, তাহলে আমরা এখানে যখন প্লাস মাইনাস কিছু না থাকবে, তখন জানবি যে সবারই এই চিহ্নটাকে ব্যবহার করতে পারবো, অর্থাৎ a বাই বি এর মাথাতে গোটাটা স্কোয়ার দিতে পারবো, ইন্টু সি বাই ডি এর মাথাতে গোটাটা স্কোয়ার দিতে পারবো। আবার এভাবেও আমরা লিখতে পারবো a ইন্টু সি, তার মধ্যে স্কোয়ার দিতে পারবো, আর বি ইন্টু ডি, তার মধ্যে স্কোয়ার দিতে পারবো। আবার শেপ আলাদা করে দিতে পারবো, এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, আবার বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তাহলে পাওয়ারটা বুঝে নিচ্ছ। কিন্তু এই যে পাওয়ারের, এই যে টু দ্য পাওয়ার 3, টু দ্য পাওয়ার 4, টু দ্য পাওয়ার 5, তাহলে কিন্তু যেসব সংখ্যাগুলোকে আমরা পাওয়ারের ব্যাপারগুলো থাকবে, যখন ইকুয়েশন করতে এত ইজি হবে, তোমাদের মাথায় যদি থাকে হ্যাঁ এটা এই করতে হয়, ওটা ওই করতে হয়, তাহলে কিন্তু আমরা ঠিক বুঝে নেবো। আর একটা জায়গায় জিনিস দেখে নাও, একটা জিনিস কি, যখন অনেক সময় পাওয়ারের ক্ষেত্রে দেখো, আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এক্সপোনেন্ট দিয়ে আমরা অনেক অঙ্ক শিখবো। এক্সপোনেন্ট দিয়ে প্রচুর অঙ্ক আছে, যে অঙ্কগুলো আমাদের কাজে লাগবে, সব সময় কাজে লাগবে। শুধু পরীক্ষার জন্য নয়, তোমার যে কোনো এক্সাম, যে কোনো তোমার প্রফেশনাল যে এক্সাম লাইফে, পরীক্ষার জন্য, চাকরি পরীক্ষার জন্য, সেগুলো সব সময়ে আমাদের এই এক্সপোনেন্টের ব্যাপারটা অনেক সময় তালগোল পাকিয়ে তৈরি করতে দেয় আমাদের। দেখো a বাই বি, এখানে যখন -1 দেয়, এখানে -1, দেখো মাইনাসের ব্যাপারটা দেখে নাও, মাইনাস, এই মাইনাসটাকে অমিট করার জন্য কিন্তু b বাই a হয়ে যায়, অর্থাৎ b বাই a, এখানে তখন আর ভ্যালু দেওয়ার দরকার নাই। অর্থাৎ আমরা দেখছি এই মাইনাসটাকে তাড়াতে গেলে পরে কিন্তু রিসিভোকাল করে নিতে হয় মাইনাসটাকের জন্য। আবার আমরা দেখি a বাই বি, যখন আমাদের এখানে 0 টু দি পাওয়ার 0 দেওয়া আছে, তখন আমাদের এই গোটা ভ্যালুটা যত সংখ্যায় থাক না কেন তার 1 হয়ে যায়, অর্থাৎ তার ভ্যালুটা। তাহলে এক্সপোনেন্টের ব্যাপারটা আমরা বুঝে নিলাম এবার ছোট ক্লাসে। এবার আমরা কিন্তু পরবর্তী ক্লাসেও কিন্তু এই এক্সপোনেন্ট ব্যাপারটাকে নিয়ে আমরা একটা ক্লাস করব, একটা লং ক্লাস করব। সেই ক্লাসে কিন্তু তোমরা ফলো করো, এবং ক্লাসটাকে তোমরা যেহেতু এই চ্যানেলে তোমরা ক্লাস করছো, তাহলে সাবস্ক্রাইব করে রাখলে পরে কী হবে, তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রিপশন করে রাখলে নোটিফিকেশান পেয়ে যাচ্ছ সঙ্গে, এবং ক্লাসগুলো অবশ্যই ফলো করো। অল্প সময়ের জন্য তো বলেছি বারবার, যে অল্প সময়ে হলেও আমরা অনেক কিছু শিখে নিতে পারবো। ওকে, রাখলাম, ভালো থেকো।